গুড মর্নিং ফ্রেন্ড। দেখো আমি এখন সকাল সকাল আমাদের বাগানের দিকে যাচ্ছি। বাগানের দিকে যাওয়ার কারণটা হলো আমাদের না লেবু গাছে প্রচুর লেবু ধরেছে। অনেক দিন ধরে তুলতে যাব বলে তোলাই হচ্ছে না, মানে গাছ পুরো গাছটা ছেয়ে গেছে লেবুতে। ওই জন্য আজকে ভাবলাম আগে লেবুটা তুলে আনি। তো এই দেখো আমাদের সবজি, এখানে সব সবজি বাগান, এখানে সব সবজির চাষ করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ফিশারি। এখানে একটা ফিশারি আছে, ওইদিকে একটা ফিশারি আছে, পুরোটাই ফিশারি। আর এগুলো সব সবজি চাষ হয়েছে। এখানে দেখুন পালং, এগুলো সব পালং, এইদিকেও পালং, ওই দিকটা ওলকপি লাগানো হয়েছে, ওই দিকটা লাউ লাউ শাক। তো দেখো এইদিকেও দেখো ওলকপি, বাঁধাকপি এগুলো সব লাগানো হয়েছে। আর এখানে হচ্ছে বরবটি, ওই দিকটা হচ্ছে শিম লাগানো হয়েছে। মানে সব রকম সবজি আমাদের চাষ করা হয়েছে এখানে। এবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি লেবু গাছের দিকে। লেবু গাছের কাছে যেতে হলে এখন অনেক, এই দেখো শিমগুলো দেখেছো কত সুন্দর হয়েছে শিমগুলো, কেমন লাগছে জাস্ট বলো। এখন তোমাদেরকে লেবু গাছের দিকে নিয়ে যাচ্ছি, খুবই সুন্দর। আমার না এই মানে সারাদিন ঘরে না বসে আমার এই বাগানের কাছে আসলে দারুণ লাগে, মনে হয় যেন এখানেই সারাদিন বসে থাকি। অজস্র লেবু ধরেছে গাছটায়, তোমাদের গিয়ে দেখালে তোমরা জাস্ট দেখবে। এই দেখো এখান থেকে আমাদের পুরো সবজি বাগানটা স্পষ্ট বোঝা যায়। এদিকে আখ লাগানো হয়েছে। এখন আমাকে এইটা পেরিয়ে যেতে হবে লেবু গাছের কাছে। বাবা ভয় লাগছে যেতে। আগে ছোটোবেলায় এগুলো মানে ছুটে ছুটে চলে যেতাম, এখন যেন ভয় লাগে যদি পড়ে যাই। বাবা আস্তে আস্তে যেতে হবে। মাগো প্রচণ্ড ভয় লাগছে। অনেক দিন ধরে আসবো বলে বলে না আসাই হচ্ছে না। আর লেবুগুলো সব পেকে পড়েও যাচ্ছে, তোলাই হচ্ছে না। এই যে এটা একটা আমাদের ফিশারি, এই দেখো এটা একটা আমাদের ফিশারি। এবার একটু লেবুর গাছের দিকে যাই। এই দেখো সেই লেবু গাছ, কত লেবু ধরেছে দেখো। এই লেবুগুলো দেখেছো কত লেবু ধরেছে। এগুলো মানে দেখতে পুরো পুরো কমলা লেবুর মতো দেখতে, ছোট ছোট কমলা লেবুর মতো ওদের সাইজটা। দেখছো কত লেবু, অজস্র লেবু হয়েছে দেখো। দেখো গাছটা মানে ছোট কিন্তু লেবু প্রচুর প্রচুর পরিমাণে হয়েছে। এই দেখো কত সুন্দর, পুরো কমলা লেবুর মতো দেখতে। একটা তোমাদেরকে ছাড়িয়ে দেখাই। ছাড়ানো এক হাতে তো আর ছাড়ানো, দাঁড়াও। দেখো পুরো কমলা লেবুর মতো ভিতরেরটা। এই লেবুগুলো গন্ধ দারুণ। আমি না ক্যামেরাটার ফিল্টার আলাদা ছিল, ওই জন্য না তোমাদেরকে কালারটা বোঝাতে পারছিলাম। আমি তাই বলি সব কিছু কালো কালো লাগছে কেন। এবার আমি অরিজিনাল ইফেক্টে নিয়ে এসেছি। এই দেখো লেবুগুলো কালার দেখো জাস্ট কত সুন্দর। মানে পুরো গাছটা এইদিকে আরও দেখো, পুরো গাছটা পুরো ছেয়ে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে গাছে লেবু, ভর্তি পুরো।
আর এটা দেখো কমলা লেবুর মতো পুরো, দেখো ফোকাসটা আসছে না। হ্যাঁ এই দেখো ভিতরটা পুরো কমলা লেবুর মতো। আমি যাওয়ার সময় আবার ভালো করে আমাদের এই বাগানটা দেখাবো, কিন্তু এখন দেখাতে পারলাম না, কারণ আমার ফিল্টারটা না পুরো আলাদাই রকম হয়ে গেছিলো, ওই জন্য সব আমার ভাবে কালো কালো লাগছিল। এই দেখো আমি এখন লেবুগুলো তুলে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই যে লেবুগুলো তুলছি, এগুলো না বোটা সমেত তুলতে হবে। এই যে এগুলো সব বোটা সমেত তুলতে হবে, নাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই দেখো অজস্র লেবু, মানে আমি তুলেও শেষ করতে পারবো না, এত লেবু হয়েছে। ব্লেডও এনেছি কেটে কেটে তোলার জন্য। এক পর্যায়ে আমার লেবু তোলা কমপ্লিট হলো। এই দেখো একটা বড় পলিথিনের এক পলিথিন আমি লেবু তুলেছি, কমপ্লিট হয়নি, আরও আছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। দেখো আরও কত লেবু পড়ে আছে, মানে গাছে আছে। মানে এগুলো যদি এখন সারাদিন যদি তুলি আজকে ভোর হয়ে যাবে। তো কিছুটা তুলেছি, কিছুটা থাক, আবার পরে 2 দিন পর এসে তুলবো। দেখ আবার না 2 দিন পর না আবার গাছ দেখবে ভর্তি হয়ে যাবে, আরও ছোট ছোট লেবু হচ্ছে, মানে এগুলো আরও ভর্তি হয়ে যাবে 2 দিন পর আসলে। ওই জন্য ভাবলাম থাক এই কটা, এখন এই কটাইতে চলে যাবে। আর আমাদের তো প্রচুর পরিমাণে লেবু লাগে, যেহেতু আমাদের সকালবেলা শরবত খাওয়া হয়, লেবু টক হয়, মানে বিভিন্ন লেবুতে আমরা অনেক কিছু কাজ করি, আচারও বানানো হয়। তো এখন যাই ঘরের দিকে, অনেক তোলা হয়েছে। শীতকালে না এইখানে বসে থাকলে রোদের মধ্যে দারুণ লাগে, কি সুন্দর নির্জন জায়গা। এই দিকটা এই ফিশারিগুলো আমার জ্যাঠা কাকাদের, এই পাশের ফিশারিগুলো ওরাও সবজি টবজি লাগিয়েছে, আর এই ফিশারিটা আমাদের। আবার সেই পথ অতিক্রম করতে হবে, কি যে ভয় লাগছে। এই পথ অতিক্রম করা মানে মনে হয় যেন আকাশের উপরে প্লেনে উঠছি। আমার না সকালবেলা উঠে আমার যা গলাটা বসে গেছে ঠান্ডার মধ্যে, কথাগুলো ওই জন্য দেখতে পাচ্ছ জোরে জোরে হচ্ছে। বাবারে ও মাই গড, আমার জুতো পড়ে গেছে, যা আবার নামতে হবে আমাকে, জুতো নিচে পড়ে গেল, তুলতে হবে এখন। এই খালটায় না যখন জোয়ার হয়, জল আসে, এখান থেকে আমাদের মানে এই যে জালটা বিছানো আছে, অনেক মাছ ধরা হয়। যখন কটালের টাইম হয় না, তখন এখান থেকে আমাদের মাছ ধরা হয়, তখন জলাময় হয়ে যায় জায়গাটা। এবার যাই বাগানের দিকে। এই দেখো আমাদের বাগান, এগুলো দেখো, এগুলো হচ্ছে কচু শাক। এগুলো আমি না সবজির ব্যাপারে অত কিছু জানি না, যেহেতু আমার যা ভাসুররা এরা চাষ করে, এরাই ভালো বলতে পারবে কি কোথায় কি, এরা সব জানে। আমি তো 9 মাসে 10 মাসে একবার আসি, কিছুই জানি না আমি। এই যে সিমটা দেখছো, এই দেখো সিম, এগুলো সব সিম গাছ। গলা বসে গেছে বলে না কথা বলতে পারছি না। কত সিম ধরেছে,
এত করে তুলেছি। আরো অনেক আছে, তুলতে পারলাম না আর বেশি। হ্যাঁ, দুটা পাঠাবো। এটা হচ্ছে পালং শাক। এই যে আমার জল দিচ্ছে। বাড়ির দিকে যাই এবার। ওই যে জল দিচ্ছে দেখবো না, ওই সব দেখাশোনা করে, সবজি গাছে। আমি কিছুই জানি না। যাই, এই যে এগুলো আমার জেঠুদের ফিশারি। এইটা এই পাশেরটা, এগুলো মাই গড, এটা একটা পেরিয়ে যেতে হবে। তো এখন বাড়ি যাচ্ছি। কেমন লাগলো আমার এই বাগানের ট্যুরটা? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখনের মতো সবাইকে টাটা।